call me a god. You call me a god. দেখো বন্ধুরা, এখানে আমরা একই পাড়াতে থাকি পাশাপাশি, কিন্তু এরা যাচ্ছে অন্য জায়গায় ভোট দিতে আর আমি যাচ্ছি অন্য জায়গায়। তো এরা হচ্ছে অরবিন্দ পাড়ায় ভোট দিবে আর আমি যাবো হচ্ছে দেশবন্ধু পাড়ায়, তাই না? তো ভোটটা একটু ঠিকঠাক দিয়ে দিও। কোথায় দিব এটা তো বলবো না, কারণ এটা গোপনীয়তা, তাই না? তো চলো, এরা চলে যাচ্ছে অন্যদিকে অরবিন্দ পাড়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, আশা করছি সবাই পাশে থাকবে। কাকি যাও নাই? ও তোমাদের ভোট দেওয়া শেষ, তাহলে আর কি, তাহলে আর কথা নাই। দেখি কি রে, তো ঠাম্মি দিবে না, ভোট দিবে না? তো চলো দেখি, শাশুড়ি মা ভোট দিবে, রেডি হয়েছে, ওই দেখো। তো দেখি ওখানে কেমন লাইন আছে। এখন তো 3:30 বাজে না? দেখি দেখি কাগজ দে। তো এগুলো দিয়ে গেছে, এগুলো নিয়ে যেতে হবে আমাদের। না আমি যাব না। বর্মশাইয়ের কাণ্ড দেখেছো? ও সবসময় এরকম করবে, মানে আমাকে কোনো না কোনো নিয়ম শেখাতেই থাকবে। মনে হয় যেন আমি কোনো নিয়ম জানি না। তো বরেরা যদি এরকম নিয়ম শেখায় বউদের, কেমন লাগে বলো তো? তো চলো ভোট দিতে যাই। এই তোমাদের বুথ কোনটা? দেশবন্ধু পাড়া? রাস্তা পর্যন্ত চলেই গিয়েছিলাম, হঠাৎ করেই মনে পড়লো শাশুড়ি মা ভোটের কার্ড নেয়নি। সেটা নিতে বাড়িতে আসতেই দেখা গেল ভোটের কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তো, যে তোমরা ভোট দিতে যাচ্ছ, ঠিক ওই মুহূর্তে ভোটের কার্ড খুঁজে পাচ্ছ না? এখানে দেখতে পাচ্ছ শাশুড়ি মা একাই আছে, কেননা আমার যা, দেওর, শ্বশুরমশাই সবাই ব্যাঙ্গালোর গিয়েছে ডাক্তার দেখাতে। তো তার জন্য শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি। আর ওরা দেখো ভোট দিয়ে চলেও এসেছে, তার মানে একেবারেই ফাঁকা আছে। सर इधर उधर तो नहीं होगा, ये लोकसभा का वोट है, तुलने जा रहे, फास्ट वोट है वो। किसका फास्ट वोट है? अभी वीडियो करना पड़ेगा उसका, ले ले उसका, हमारा मत लेना नहीं। सर करने दो, ये फास्ट वोट है ना, फास्ट वोट मजा ही अलग है। लोकसभा का वोट है, कोई बात नहीं, हमारा अलाउ नहीं। अरे भीतर में तो अलाउ नहीं, बाहर में तो होगा, बाहर में तो होना ही चाहिए ना, सब बाहर में तो होना ही है ना। ভোট কেন্দ্র দেখো একেবারেই ফাঁকা, যার জন্য লাইনেও দাঁড়াতে হয়নি আর খুব তাড়াতাড়ি আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আর এদিকে তো তোমাদের দেখালাম যে আমার বর্মশাইকে দিয়েছিলাম যে আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন একটু ভিডিও করো। তো একে তো ভিডিও করতে দিচ্ছিল না পুলিশরা, আর তার উপরে আবার ও নিজের মুখটাই তুলছিল। যাই হোক, ওই ভিডিও তো করতে পারেনি, তাই আমি এখানে একটু ভোট কেন্দ্রটা তোমাদের দেখিয়ে দিলাম। বাড়ি থেকে ভোট কেন্দ্র কিন্তু খুব একটা দূরে নয়, কিন্তু শাশুড়ি মার কোমরে ব্যথার জন্য ওই ভোট কেন্দ্র থেকে কিন্তু টোটো পাঠিয়েছিল, কিন্তু ভোট দেওয়া হয়ে গেলে তখন আর কেউ চেনে না। তো এটাই হয়েছে আমাদের সাথে। দেখো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই যে দেখো, এই যে চিহ্ন দিয়েছে ভোটের, এই চিহ্নটার জন্য না ছোটবেলায় ভাবতাম যে কবে আমরা ভোট দিব আমাকেও এরকম চিহ্ন দিবে। তো তখন তো আমাদের সময় পোলিও খাওয়ানো হতো না, এখন তো পোলিও খাওয়ায় যখন, সেই বাচ্চাদেরকে, মানে আমার মেয়েকেই যেমন বলতাম যে এই যে তোরা ভোট দিয়েছিস, যখন আমরা ভোট দিতাম তখন ও বলতো যে আমি কবে ভোট দিব, তখন ওকে পোলিও খাওয়ানোর পর এই কথাটা বলতাম। তো চলো, এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো পিসি শাশুড়ির বাড়িতে কেন এলাম বলো তো? কারণ ভোট দেওয়ার পর অনেকটাই হাতে সময় ছিল, আর এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে তো কোনো কাজও নেই। আর আজকে হচ্ছে শাশুড়ি মার একাদশী, তো তার জন্য শাশুড়ি মারও তেমন একটা কাজ নেই। আর আমিও কিন্তু শ্বশুরবাড়িতেই আছি এখন আপাতত। তো তার জন্য ওখানে আমাদের তিনজনের রান্নাবান্না সেরেও এসেছি। তো বাড়িতে গিয়ে এখন আর কিছু করার নেই, তাই ভাবলাম চলো পিসি শাশুড়ি বাড়িতে ঘুরে আসি। তো প্রথমে শাশুড়ি মা আসতে চায়নি, কারণ ওনার কোমরের প্রবলেমের জন্য বেশি হাঁটতে চায় না। তো তারপরে জোর করেই নিয়ে আসলাম যে সবসময় তো বাড়িতেই থাকো, তো চলো একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে বড় পিসি শাশুড়ির বড় ছেলের মানে ছেলে।
তো পিসি শাশুড়ির নাতি হয়। তো ও কিন্তু আমার ভিডিও দেখে, বললাম না যেখানেই যাই সেখানে এমন কাউকে পেয়েই যায় যে আমার ভিডিও দেখে। আর এই যে আমার বড় পিসি শাশুড়ি, আর ওই যে দেখতে পাচ্ছ আমার যা, ওটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির ছেলে বউ। তো ও আবার গিয়ে ওর বরকে বলল যে আমি ভিডিও করছি, তার জন্য ওর বর গিয়ে মানে আমার দেওর গিয়ে লুকিয়ে পড়েছে ঘরে। তো আমরা এখানে যখন ঠাকুর ঘর দেখছিলাম তখন কিন্তু দরজা আটকে দিয়েছিল, কারণ ও খালি গায়ে ছিল আর কি, গরম তো প্রচণ্ড তাই। আর আমার শাশুড়ি মার এটা অভ্যেস, যে বাড়িতেই যাবে সেখানে এই জায়গাটা না দেখলে ওনার চলবে না। তো সবার ঠাকুর ঘর ওনার দেখতেই হবে, ঠাকুর ঘর কেমন করে সাজিয়েছে, কিভাবে পুজো দিয়েছে, তো এগুলো। তো এই যে দেখো আমার যে দেওরের কথা বলছিলাম, এখন এই গরমের মধ্যে আবার গেঞ্জি পরে এসেছে, যে এখন বৌদি যেহেতু মানে ভিডিও করবেই, কি আর করার, তার জন্য গেঞ্জি পরে চলে এসেছে। তো চলো বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু সন্ধে 7:30টার মতো বাজে। ঠিক আছে, আমি লাইভ টাইপ শেষ করেছি, করে নিয়ে তারপর এসে এখানে বসেছি। আর শাশুড়িমা দেখো একাদশীর খাবার নিজের জন্য বানিয়েছে, সেটা আমাদেরকেও দিয়েছে। তো এখানে কি বলতো, ওগুলো কিন্তু নারকেল ভাজা নয়, আমি প্রথমে তাই ভেবেছিলাম, ওগুলো হচ্ছে আলু ভাজা। তো চারকোনা করে কেটে ওটাকে ঘি দিয়ে ভেজেছে। আর এটা হচ্ছে ওই যে বলে না বড় যে সাবু হয়, তো সেটার পকোড়া। তো আমি আর মেয়ে দুজনেই খাচ্ছি, আর চা করেছে। তো এগুলো হচ্ছে একাদশীর খাবার। এর আগেও তো আমি একাদশীর ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে একাদশীতে কি কি খাবার খাওয়া যায়। তো তার মধ্যে আজকে তেমন কিছু করেনি শাশুড়িমা, এই সন্ধ্যের দিকে এই খাবারটা বানিয়েছে। তো আমার খুব ভালো লাগে সাবুর পকোড়া। তো এটা কি দিয়ে করে জানো, ওই যে বড় সাবুগুলো হয় না, ওগুলোকে ভিজিয়ে রাখে, তারপর ওটা দিয়ে ওই আলু সেদ্ধ করে, আলু সেদ্ধ দিয়ে ওটা মেখে তারপর ওটাকে সাদা তেলে ভাজে। দারুণ খেতে লাগে কিন্তু, ওর মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়োও দেয় আর একটু সন্দক লবণ দেয়, খুব সুন্দর টেস্ট হয়। সন্ধ্যের টিফিনটা কিন্তু এখানে একাদশীর প্রসাদ দিয়েই হয়ে গেল। আর আমাদের কিন্তু মাছের ঘরে রান্না করেছি, তো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি না, মাছের ঘরেই খাচ্ছি। তো একাদশীর প্রসাদ দিয়ে সন্ধ্যের টিফিনটা শুধু সারা হলো। সকালে চলে এসেছি ভাড়া বাড়িতে। তো সকালে কেন এসেছি বলো তো, তো ভাড়া বাড়িতে যদি একদিন না আসি, পরিষ্কার না করি, তাহলে না ওই 2-1 দিন পর যদি আসি তখন প্রচণ্ড খাটনি হয়ে যায় ঘর বাড়ি পরিষ্কার করতে। তার জন্য এবার ভেবেছি যে না, প্রতিদিন এসে এসে একটু ঘর বাড়িটা পরিষ্কার করে যাব। তো ওখানে কিন্তু শ্বশুরবাড়িতে সবকিছু সেরে দিয়ে এসেছি বাসি কাজ। তারপর এখানে এসে এখানে যে ঘর বাড়ি পরিষ্কার করব, করে নিয়ে তারপর আবার চলে যাব শ্বশুরবাড়িতে, কারণ আজকে দ্বাদশীর ভোগ দেবে শাশুড়িমা, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো ওনাকে সবজি টবজি কেটে দেবো, বাসন টাসন ধুয়ে দিব, তো উনি শুধু রান্নাটা করবে। কাল তো ভিডিওটা শেষ করতে পারিনি, তার জন্য এখানে ভাড়া বাড়িতে এসে ভিডিওটা শেষ দিলাম। তো ওই যে বাড়িয়ালি কাকিমা দেখো দুধালির সঙ্গে গল্প করছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।